ওদের কলেজে মেয়ে নেই, আমাদের কলেজে এসে মেয়ে দেখে বা এইগুলো নিয়ে লাগে, এই তো ভাই কারণ। এইসব ওই কলেজে মায়া নেই দেখে আমরা মারামারি করতে যাই এই টাইমে। ঢাকা কলেজে যাবো, গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে এখনই কথা বলে আমাদের পক্ষ থেকে, ঢাকা কলেজের পক্ষ থেকে আমার একটাই দাবি, ঢাকা কলেজের জায়গায় থাকবে। সিটি কলেজে যেহেতু সকালবেলা মেয়েদের ক্লাস হয়, সিটি কলেজটা পুরোটাই মেয়েদের করে দেখ, এই জীবনে আর গন্ডগোল হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই কলেজে মায়া নেই দেখে আমরা মারামারি করতে যাই এই টাইমে। বউ জামে ঝগড়া লাগে না ভাই, এটাও এরকম ভাই, মনে করেন এটা বউটা জামা এরকমই ভাই, জিনিসটা এমনই চলতেছে সারাই জীবন। 2 দিন পর ঝগড়া লাগে, আবার ঠিক হয়ে যায়, কিছু হইলে আবার দেখবেন সবাই একসাথে। আজকে আমাদের স্টুডেন্টরা যখন ওই সাইডে আসতেছিল, তো একটা স্টুডেন্টকে বাস থেকে নামায় ওর পিঠে ছুরিঘাত করা হয়, এন্ড আরেকটা স্টুডেন্টকে এক মুখে বড় আকারের একটা ইট মেরে ওর মুখের অর্ধেকটা অংশ প্রায় নষ্ট করে দেওয়া হয়। ওর মুখের মাঝখান থেকে একটা পুরো সেলাই পড়ে গেছে, এন্ড সার্জারি করা ছাড়া ওই ছেলের ফেসটা আসলে কোনোদিনই ঠিক হবে না। তো এটা দেখার পরে আসলে আমাদের কলেজের ছাত্ররা ক্ষিপ্ত হয়, এন্ড ওরা সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হয়, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। তো এক পর্যায়ে ওরা সামনের দিকে চলে যায়, এন্ড এমন সময় ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের কিছু ছাত্ররাও মাথা ফাটায় দেয়। তো 2 কলেজ মিলে সায়েন্স ল্যাবে অবস্থান নেয়, এন্ড এই নিয়ে আসলে একটা সংঘর্ষের সৃষ্টি হয়। গুরুতর আহত 2 জন পপুলার অ্যাডমিট আছে, একজনের মুখ অর্ধেক নষ্ট হয়ে গেছে, আরেকজনের পিঠে ছুরি ঢুকায় দেওয়া হয়েছে। এখন ঝামেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু ওরা যখন আসলে বাসায় ফেরার জন্য, আমাদের বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, ওরা যখন বাসে উঠে ওখান থেকে যাবে, আমরা শিওর ওদের নামায় না আবার মারা হবে। তো আসলে এটার আসলে শেষটা কোথায়? আর পুলিশ ওদেরকে না থামায়, পুলিশ আমাদেরকে থামায়। ওরা যদি আক্রমণ করে, ঠিক আছে, একজনকে মারে, ওটা অন্য হিসাব, বাট ওরা তো লিটারালি এটা তো মার্ডার করতে চাইতেছে, তাই না? এটা তো আর হয় না এভাবে। তো পুলিশ বারবার আমাদেরকে থামাই দিতেছে যে পুলিশ ওদের ব্যাপারে অ্যাকশন নিবে, বাট কোনো তো অ্যাকশন নিতেছে না, পুলিশ আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতেছে। আর সময় আমরা দেখতেছি যে ঢাকা কলেজের 4-5 জন রিক্সা দিয়ে এদিক দিয়ে আসতেছে, তখন আইডিয়াল কলেজের 5-6 জন ছিল, ওরা কলেজ হয়তো ছুটি দিয়েছে, এরপরে ওরা ছিল থাকার পরে আইডিয়াল কলেজে ওরা ঢাকা কলেজের ওদের আক্রমণ করছে। মারামারির কোনো মেন রিজন আপনারা খুঁজে পাবেন না কখনোই। মাঝে মাঝে মেয়ে নিয়েও লাগে, একটা মেয়ে পছন্দ করে বা ওদের কলেজে মেয়ে নেই, আমাদের কলেজে এসে মেয়ে দেখে বা এইগুলো নিয়ে লাগে, এই তো ভাই কারণ। এই ছাড়ার কোনো কারণ আপনারা খুঁজে পাবেন না, শুধু সময় নষ্ট করছেন তাই। আবারও মুখোমুখি সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আইডি কার্ডকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ বৃহস্পতিবার দুপুরে নতুন করে সংঘাতে রূপ নেয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। 3 দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে হাতাহাতির জেরে বৃহস্পতিবার দুপুরে ফের সংঘর্ষে জড়ায় 2 কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। শিক্ষার্থীদের 2 পক্ষকে নিজ নিজ কলেজের সামনে সরে যেতে বাধ্য করা হয়। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, সংঘর্ষের পর আমরা দুপক্ষের মাঝখানে দাঁড়াই। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে আমরা কঠোর অবস্থানে আছি। পুলিশ জানায় প্রায় ছোটখাটো বিষয় থেকেও 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ডিএমপির এই কর্মকর্তারা জানিয়েছেন এবার তার মূল কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন। এদিকে ডিএমপি রমনা বিভাগের ডিসি জানান 3 দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে প্রথম হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা মীমাংসা হলেও বৃহস্পতিবার আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওইটা কিন্তু দাম খাইলে সিটির সামনে পড়ছে কিন্তু।
দেখছেন আপনারা যেমন কি দেখছেন। ঢাকা কলেজের যারা রয়েছে তারা সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। যেমনটি দেখাচ্ছিলাম, পুলিশ কিন্তু দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দফায় দফায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের পর পুলিশের সাউন্ড গ্রেনেডে কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকা কলেজের একটি বাস কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে রেখেছে। এটা ছোট ছোট বিষয় থেকে একটা বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়। আমরা চাই না যে এখানে এই দুই কলেজের এই যে স্টুডেন্টদের কিছু কিছু স্টুডেন্টদের হয়তো ব্যক্তিগত অথবা তাদের দলীয় যে ক্ষোভ বা ঝামেলা হয়, যেমন এইটার যেটা আমি শুনেছি যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে। এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চত্থাপ্পড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনও কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল, কিন্তু তখন তার তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর হয় নাই। কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনও জানি না, আমি বুঝিও নাই। এখন ওদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারবো। এখন যেটা হয়েছে, এখন আমরা মোটামুটি এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে, মানে চলতেছে। এখন আমাদের পুলিশও আমরা মাঝামাঝি অবস্থা নিয়েছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে। 100 মতো ফোর্স আছে, আরও নিয়ে আসতেছে যেন ওই ইয়েটা না থাকে। আর আমি নিজেও ঢাকা কলেজে যাবো, গিয়ে ওখানে প্রিন্সিপালের সাথে এখনই কথা বলে আমি হয়তো বা ওরা যেন না বের হয়। তো এক পক্ষ যদি না বের হয় তাহলে হয়তো উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে। আর এই পক্ষ তো ভিতরে ঢুকে গেছে সিটি কলেজ।